ক্লাস করি। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাত্র ৩টা বাজে। আহ, ঠিক জাস্ট টাইমে আমার মনে হয় আমি লাইভে আসতে পারছি। এখনো অনেকেই আসতেছেন, কারণ ৩টা বাজে, কারণ আমরা তো সবসময় জাস্ট টাইমে আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করতে পারি না। এর জন্য অনেকেই হয়তোবা একটু ওয়েট করেন যে জাস্ট টাইমে তার কখনোই আমরা কোনো কাজ শুরু করি না, একটু পরেই শুরু করি। আমরা অনেকে একটু পরে থেকে আসি। একটা মজার গল্প মনে পড়ছে যে এক ভদ্রলোক, যেটা এখন অনেকে আসতেছেন, আস্তে আস্তে একটা গল্প বলে ফেলি। এক ভদ্রলোক আহ, ট্রেনের টিকিট কাটলেন। ট্রেনে কোথাও উনি যাবেন। তো টিকিট কাটার পরে উনি ট্রেনে ধরেন ট্রেন ৩টায়, উনি ৩টা ২ মিনিটে ট্রেন প্ল্যাটফর্মে উপস্থিত হলেন। তো দেখলেন যে উনিও আসলেন, একটা ট্রেন চলে যাচ্ছে। তো উনি তো খুব আফসোস করলেন, দৌড়ানোর চেষ্টা করলেন, ট্রেনটাকে ধরার চেষ্টা করলেন, কিন্তু উনি ধরতে পারলেন না, ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে। উনি অনেক ক্ষোভ নিয়ে রাগ করে, যে টিটি ছিলেন বা ওইখানে যে রেল কর্তৃপক্ষ ছিলেন, ওনার সাথে অনেক রাগ করে বললেন যে সারা জীবন ট্রেন ২০ মিনিট ৩০ মিনিট লেট করে, আজকে কি এমন হলো, আমিও আসলাম, আজকে মাত্র ১টা মিনিট ট্রেনটা লেট করলো না, জাস্ট আমি ছাড়তে হইলো। তো টিটি জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কোন ট্রেনের জন্য অপেক্ষা করছেন। তো উনি বললো যে আমি ধরেন সাপোজ আমি মহানগর গুদুলির জন্য অপেক্ষা করছি, আমি চট্টগ্রাম যাব। বলল টেনশন করেন না স্যার, এটা তো গতকালকে ট্রেন ছেড়ে গেল, আপনার ট্রেন তো এখনো প্ল্যাটফর্মে আসেই নাই, তার মানে আপনার ট্রেন আরো সময় লাগবে আসতে, এত টেনশন করার দরকার নেই। আসলে আমাদের এমন একটা অবস্থা যে আমরা সবকিছুতে দেরি করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। যখন কোনো একটা টাইম দেওয়া হয়, আমরা টাইমলি আসলে আসি না, যার জন্য এটা আমাদের দোষও না, এটা আমাদের সাথে মিশে গেছে আর কি। অনেকেই পর্যন্ত চলে আসছেন। যদি আমার কথা শোনা যায় এবং আমার ভয়েস যদি ক্লিয়ার থাকে আমাকে একটু কনফার্ম করবেন। আহ, প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভের জন্য ইনফিনিটি ট্রেনিং ডিপার্টমেন্টকে। বরাবরের মতো গত লকডাউনে আমরা দেখেছি যে লকডাউনে যখন সবকিছু স্থবির, তখন ইনফিনিটি ট্রেনিং ডিপার্টমেন্ট তার কার্যক্রম দারুণভাবে চালিয়ে গিয়েছিল, এবং যার রেজাল্ট কিন্তু আমরা পরবর্তীতে লকডাউনের পরে কিন্তু আমরা পাই। কারণ আমাদের যে ধারণা ছিল যে প্যান্ডেমিক সিচুয়েশনটা ওভারকাম করার জন্য আমাদের বেশ কিছু সময় লাগবে। ৩ মাস বা ৬ মাস মোটামুটি কার্যক্রম অফ ছিল গত বছর। তো এই টাইমটা কি রিকভার করার জন্য আমরা আশা করছিলাম যে পরবর্তী ১ বছর সময় লাগবে। বাট ভালো কথা হচ্ছে যে আমরা ১ বছর না, ইনফিনিটি মার্কেটিং লিমিটেড মাত্র ৩ থেকে ৪ মাসেই আলহামদুলিল্লাহ আমরা সেই প্যান্ডামিক সিচুয়েশনের যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা আমরা ওভারকাম করেছি, এবং বিগত যে কোনো দিনের তুলনায় ধারাবাহিকভাবে অনেক ভালো বেশি বিজনেস আমরা গত প্যান্ডামিকের পরে ৩-৪ মাসে আমরা করতে পারছি। এবং এর জন্য অনেক বেশি অবদান ছিল ইনফিনিটি ট্রেনিং ডিপার্টমেন্টের, যারা প্রতিনিয়ত বিভিন্ন সময় বিভিন্ন টাইপের ট্রেনিং আমাদেরকে উপহার দিয়েছেন। কারণ প্যান্ডামিক সিচুয়েশনে অনেকেই ঘর থেকে বেরোতে পারেন না লকডাউনের জন্য, ঘরে বসে ট্রেনিং এর সেই সুবিধা পেয়েছেন। যার জন্য আজকেও এবারও আমাদের সেই লকডাউন যখন আবার আরম্ভ হলো, আমরা চিন্তা করলাম যে না, আবার কিছু লাইভ সেশন আমরা চালু করতে পারি কিনা। তার ধারাবাহিকতায় গতকালকে আতিক স্যার করালেন, এর আগে হয়তো মুতাহার স্যার একটা লাইভ ছিল, শুরুর দিকে আমাদের সম্মানিত ইডি স্যার একটা লাইভ করলেন। তো আস্তে আস্তে এইভাবে করে সিনিয়র লিডার্সরা বা ট্রেনাররা প্রতিনিয়ত লাইভ করবেন, এবং আপনারা যারা ঘর থেকে বেরোতে পারছেন না তাদের জন্য এই আয়োজন। সো ধন্যবাদ জানাই ইনফিনিটি ম্যানেজমেন্টকে, ধন্যবাদ জানাই ইনফিনিটি ট্রেনিং ডিপার্টমেন্টকে, স্পেশালি সিউ স্যার থেকে এমডি ম্যাডাম, আমাদের বাবু স্যার, আমাদের পাবেল স্যার, ইডি স্যার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিনিয়র লিডার্সরা যারা যারা আজকে উপস্থিত লাইভ দেখছেন এবং আগামী দিনে যারা লাইভ দেখবেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো আজকের আমার সাবজেক্ট হচ্ছে ইফেক্টিভ বিজনেস প্ল্যান। ইফেক্টিভ বিজনেস প্ল্যান, ইফেক্টিভ মানে কার্যকরী, বিজনেস তো ব্যবসায়ী, প্ল্যান হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ কার্যকরী ব্যবসায়িক পরিকল্পনা, অর্থাৎ এমন একটা আলোচনা যে আমরা যে ব্যবসাটা করি এটাকে আরো কিভাবে সুন্দর করে গুছিয়ে করতে পারি, আরো কিভাবে কার্যকরী ভাবে করতে পারি ব্যবসাটা, সেইটার আলোচনা। বেসিক যে ইনফরমেশন গুলো আমরা মোটামুটি এই ব্যবসায়িক পরিকল্পনায় দিই, সেটা হচ্ছে
যারা আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে আছি, তারা জানি যে আমরা এখানে টিম ওয়ার্ক কাজ করি, দলগত কাজ করি। আর টিম গঠন করতে হয় কিভাবে, কিভাবে গেস্ট লিস্ট করতে হয়, কিভাবে প্রায়োরিটি সিলেকশন করতে হয়, কিভাবে ইনভাইট করতে হয়, এই ধারাবাহিক আলোচনাগুলোই কিন্তু আমরা সচরাচর করি। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সিস্টেম যেখানে দলগতভাবে কাজ করতে হয়, এবং দলগতভাবে কাজ করার কারণেই কিন্তু এখানে যে সুবিধাগুলো আমরা এখানে আশা করি, আমরা রয়্যালিটি ইনকাম করতে চাই, আমরা এখানে অনেক সুনাম অর্জন করতে চাই, আমরা অনেক সম্মান পেতে চাই, আমরা অনেক মানুষকে হেল্প করতে চাই, এই প্রত্যেকটা বিষয় জড়িয়ে আছে আমাদের টিমের সাথে। যার কারণে ইফেক্টিভ বিজনেস প্ল্যানে আমরা ম্যাক্সিমাম সময় ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা ধারাবাহিকভাবে, যে অনেকে 10 স্টেপ বলেন, অনেকে 8 স্টেপ বলেন, অনেকে 6 স্টেপ বলেন, এই আলোচনাগুলো করে থাকি। এবং প্রথম কাজ হচ্ছে, আপনি যখন টিম ডেভেলপ করতে যাবেন, প্রথম কাজ হচ্ছে আপনাকে ইনভাইট করতে হবে। আপনি যদি টিম বড় করতে চান, আপনাকে আপনার কোম্পানির অফার, আপনার প্রোডাক্টের অফার একজনকে দিতে হবে। ইনভাইট করার আগের কাজ হচ্ছে আপনাকে অবশ্যই একটা গেস্ট লিস্ট তৈরি করতে হবে। আপনি কাদের কাছে যাবেন, কাকে কাকে আপনি ইনভাইট করবেন, কাকে আপনি দাওয়াতটা দিবেন, নিমন্ত্রণ করবেন আপনার এই ব্যবসায়িক সুযোগটা দেখার জন্য, লিস্ট তৈরি করতে হবে। লিস্ট তৈরি করার আগের কাজ হচ্ছে আপনাকে প্রচুর ট্রেনিং করতে হবে, প্রচুর ট্রেনিং করতে হবে, বিশেষ করে প্রোডাক্টের ট্রেনিং। আপনি যে প্রোডাক্টটা সেলস করবেন, যেহেতু আমরা সেলস এন্ড মার্কেটিং কোম্পানিতে কাজ করি, আমাদের মূল কাজ হচ্ছে আসলে প্রোডাক্ট সেলস করা। প্রোডাক্ট সেলস করতে গেলে আপনাকে প্রচুর প্রোডাক্ট সম্পর্কে তথ্য জানতে হবে, কারণ আপনাকে মনে রাখতে হবে যে পিপল ডোন্ট লাইক সেলসম্যান, দে লাইক প্রোডাক্ট স্পেশালিস্ট। পিপল কিন্তু একজন সেলসম্যানকে পছন্দ করে না, পিপল পছন্দ করে যে তাকে প্রোডাক্টের ভালো ইনফরমেশন দিতে পারবে। আপনাকে প্রোডাক্ট সম্পর্কে প্রচুর তথ্য কালেক্ট করতে হবে, কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্রোডাক্টগুলো তৈরি হয়, কোথা থেকে আসে, কি কি কাজ করে, কিভাবে খেতে হয়, এই সব বিষয়ে আপনি যখন পারদর্শী হবেন, আপনি যখন প্রচুর ট্রেনিং করবেন, তখন আপনি একটা দল তৈরি করার চেষ্টা করবেন। তারপরে কাজ হচ্ছে ট্রেনিং এর পরে আপনাকে গেস্ট লিস্ট করতে হবে, আপনি কাদেরকে নিয়ে বিজনেসটা করতে চান। এই গেস্ট লিস্ট করার পরে আবার আপনাকে কাজ করতে হবে, বাছাই করতে হবে। আপনি চাইলে সবাইকে আপনি ইনভাইট করবেন না, আপনি কিছু লোক বেছে ইনভাইট করবেন। যারা ধরেন আপনি একটা টিম তৈরি করতে চান, আপনি সবসময় চিন্তা করবেন একটা ভালো টিম, একটা সুন্দর গোছালো টিম, সুশৃঙ্খল টিম, এই টিমটাতে কোন মেম্বাররা বা কোন পার্টনার আপনার সাথে কাজ করলে আপনার কাছে ভালো লাগবে, তাদেরকে আপনি ইনভাইট করবেন। তো গেস্ট লিস্টের পর আপনাকে প্রায়োরিটি সিলেকশন করতে হবে, বাছাই করতে হবে যে কাদেরকে নিয়ে বিজনেসটা করবেন। বাছাই করার পরে আপনি তাদেরকে ইনভাইট করবেন। আবার ইনভাইট করলেই যে সবাই আপনার সাথে একমত হবে, আপনার সাথে জয়েন করবে, এটাও কিন্তু কথা না। কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাই লাগতে পারে। নামাজ পড়া কিন্তু ভালো, কিন্তু সবাই কিন্তু নামাজ পড়ে না। আপনি দেখবেন রোজা রাখা ভালো, তাহলে এখন রোজা চলতেছে, আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। এরপরে দেখবেন যে অনেক সময় আপনি রাস্তায় দেখা যায় কালো কাপড়ের নিচে কি যেন চলে, অর্থাৎ অনেকেই কিন্তু রোজা রাখে না। তো সবাই করতে হবে, সব ভালো কাজ সবাই করে, বিষয়টা কিন্তু এমন না। আপনি ইনভাইট করবেন, সবাই আপনার সাথে একমত হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি হয়তো 100 জনকে ইনভাইট করতে পারেন, এই 100 জনের মধ্যে হয়তো বা এমন হইতে পারে যে 50 জন আপনার কথা শুনবেই না, আপনার 50 জন আপনার কাছে আসবে না। যে 50 জন কথা শুনবে, সেই 50 জন থেকে আবার দেখবেন যে 25 জন হয়তো আপনার সাথে একমত পোষণ করবে, 25 জন হয়তো আপনার সাথে দ্বিমত পোষণ করবে যে না, আমার এই বিজনেসটা ভালো লাগে না বা আমি করবো না। যে 25 জন আপনার সাথে একমত হবে, এই 25 জন থেকে হয়তো বা 12 জন হতে পারে বা 13 জন হতে পারে যারা আপনার সাথে প্রোডাক্ট পারচেস করবে, আপনার প্রোডাক্ট আপনার সাথে হয়তো কাজ করার ইচ্ছা পোষণ করবে। এই 12 জন থেকে হয়তো বা 6 জন শুধু প্রোডাক্টটা পারচেস করবে, তার প্রোডাক্টটা দরকার ছিল। আর 6 জন বা 5 জন হতে পারে যারা এখানে পাশাপাশি কাজটাও করবে। আপনার জন্য এই 5 জনই দরকার ছিল। এই 5 জনকে পাওয়ার জন্যই কিন্তু আপনি 100 জনের কাছে আপনার সেই প্রস্তাবনা তুলে ধরেছেন। সো ইনভাইট করলে যে সবাই আসবে তাও কিন্তু না। ইনভাইটের পরে কাজ হচ্ছে প্ল্যান শো করা। সেই প্ল্যান শোটা এমনভাবে করতে হবে যে না, আপনি আপনার জীবনের সবচেয়ে পরিশ্রম করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করতেছেন। অর্থাৎ যে প্ল্যানটা শুরু করবেন, মনে করবেন ওইটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এবং মনের মাধুরী মিশিয়ে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ একজন মানুষ যখন আপনার সাথে জয়েন করবে বা কাজ করবে, তখন একটা মানুষ কিন্তু সে একটা মানুষ না, সে একটা অ্যাসেট, সে একটা সম্পদ। একটু খেয়াল করে দেখেন, আমি ইনফিনিটি মার্কেটিং ইউনিট আজকে প্রায় 6 থেকে 7 বছর ধরে কাজ করি। আমার নিচে হাজার হাজার মেম্বার কাজ করেন। আমি একটা ভালো পোস্ট হোল্ড করি, কোম্পানি এসভিপি, পাশাপাশি ডেপুটি ডিরেক্টর হিসেবে কোম্পানি আমাকে সিলেক্ট করেছে। এই যে এত সম্মান, এত ইনকাম, এত অর্জন, আজ থেকে ঠিক 7 বছর আগে আমি কিন্তু একা একটা ব্যক্তি ছিলাম।
আমাকে যে ব্যক্তি এখানে নিয়ে আসেন তার জন্য আমি কিন্তু একজন গেস্ট ছিলাম, একজন ব্যক্তি ছিলাম। আজকে 7 বছর পরে আমি কিন্তু আমার আপলাইনের জন্য একজন গেস্ট বা একজন ব্যক্তি বা একজন সোহাগ না, আজকে একটা জেনারেশন হয়ে গেছে, একজন অ্যাসেট হয়ে গেছি। ঠিক একইভাবে আপনি যাকে প্ল্যান দেখাচ্ছেন মনে করবেন সেও একজন সোহাগ হতে পারে, সে একজন আতিকুল্লাহ আতিক হতে পারে, সে একজন ফিরোজ গাজী হতে পারে, সে একজন লুকমান হোসেন হতে পারে, যে হতে পারে আপনার জন্য বড় একজন অ্যাসেট, বড় একটা সম্পদ। সো একজন ব্যক্তি শুধু একজন ব্যক্তি না, এই সেক্টরে একজন ব্যক্তি মানে একটা অ্যাসেট। ওইভাবে চিন্তা করে প্ল্যান দেখাবেন, যাকেই প্ল্যান দেখাবেন মনের সমস্ত আন্তরিকতা মাধুরী মিশিয়ে প্ল্যান দেখাবেন, অবশ্যই আপনার সাথে একমত পোষণ করবে। নেটওয়ার্ক মার্কেটিং এর মতো এত সুন্দর কনসেপ্ট, এত সুন্দর ইনকামের জায়গা, এত মানুষকে হেল্প করার সুযোগ পৃথিবীর অন্য কোথাও কিন্তু নাই। আমরা অনেক সময় অনেক খেয়াল করি যে সবাই আমাদের সাথে একমত হবে কিনা, হবে না কেন? আপনি দেখেন আমরা অনেক সময় মজা করে বলে দেখি, এরকম বলি যে বাংলাদেশের সবচেয়ে বেশি রুগী বা পৃথিবীতে সবচেয়ে বেশি রুগী কি আছে, তখন অনেকেই বলেন যে সবচেয়ে বেশি রুগী হচ্ছে ডায়াবেটিস রুগী, কেউ বলেন যে প্রেশারের রুগী, কেউ বলেন যে গ্যাস্ট্রিকের রুগী। মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি হচ্ছে অর্থনৈতিক রোগী, অর্থাৎ টাকা দরকার। পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা বিভিন্নভাবে ইনকাম করতে চায়, অর্থাৎ রুগী বলতে আমি বোঝাতে চাচ্ছি তাদের টাকার প্রয়োজন। আর আমি, আপনি, আমরা হচ্ছি সেই রোগের ডাক্তার। আমাদের কাছে রুগীর অভাব কিন্তু নাই। সো প্রচুর মানুষ আছে যাদেরকে চাইলে আপনি আপনার বিজনেসের সাথে সম্পৃক্ত করতে পারেন এবং তাদেরকে সুযোগ করে দিতে পারেন। সো প্ল্যান শুটা আন্তরিকভাবে করার পরে, প্ল্যান শুর পরে চলে আসে ক্লোজিং। ক্লোজিং হচ্ছে একজন গেস্টের বা যাকে আপনি প্ল্যান দেখাবেন তার মনের শঙ্কার বিরুদ্ধে দাঁড়িয়ে, তার মনের শঙ্কা বা যেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে কমফোর্টেবল মেন্টাল সাপোর্ট তৈরি করা। অর্থাৎ একটা প্ল্যান দেখার পরে একটা গেস্টের অনেক প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলোর আনসার দিয়ে তাকে হ্যাপি করা, তাকে স্যাটিসফাইড করার নাম হচ্ছে ক্লোজিং। ক্লোজিং এর পরে অনেক সময় ফলো আপ দিতে হয়, কারণ অনেকেই আসে যারা সিদ্ধান্ত নিতে একটু দেরি করে, কয়েকদিন পরে হয়তো সিদ্ধান্ত নেয়, তো তাকে ফলো আপ দিতে হয়। এবং ফলো আপের সময় আপনাকে সমস্ত ইনস্ট্রুমেন্ট, আপনার ব্যাগ, আপনার হতে পারে কোম্পানির বিভিন্ন পেপারস, এগুলো সাথে নিয়ে যেতে হবে যেন তাকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পারেন এই বিষয়টা সম্পর্কে। তারপরে আসে সাইন আপ। তো এইভাবে এগুলো হচ্ছে একটা আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি বা ডিরেক্ট সেলিং করি তাদের কাজের ধারাবাহিকতা, যে প্রথমত আমাদেরকে প্রচুর ট্রেনিং করতে হয়, বিশেষ করে প্রোডাক্টের ট্রেনিং করতে হবে যেহেতু আমরা প্রোডাক্ট সেলস করি। তারপরে আমাদেরকে গেস্ট লিস্ট করতে হবে, আমরা যদি টিম তৈরি করতে চাই, আমরা যদি টিম গঠন করতে চাই আমাদের গেস্ট লিস্ট তৈরি করতে হবে, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ দিন শেষে কিন্তু টিমটাই সব, টিমই আপনার সবচেয়ে বড় সম্পদ। এবং এত বড় সম্পদ যে এই টিমের মাধ্যমে আপনার সকল ড্রিম পূরণ হতে পারে। আজকে যারা আমরা এখানে ভালো আছি, ইন্ডাস্ট্রিতে যারা 10-15 বছর ধরে আছি, তারা জানি যে এখানে মূল আপনার পুঁজি হচ্ছে আপনার টিম। একটা সময় ব্রিটিশরা বলতো, একটা ঘটনা মনে পড়লো, যে একটা সময় ব্রিটিশরা বলতো, বুকে হাত দিয়ে বলতো তাদের সূর্য কখনো অস্তমিত যায় না। তাহলে তার মানে আপনারা অনেকেই জানেন যে একটা সময় সারা পৃথিবী কিন্তু ব্রিটিশরা শাসন করেছিল। অর্থাৎ বাংলাদেশে কিন্তু 200 বছর এই উপমহাদেশ ব্রিটিশদের আন্ডারে ছিল। আজকে যে আমেরিকা সারা পৃথিবী শাসন করতেছে, এই আমেরিকাও কিন্তু ব্রিটিশদের আন্ডারে ছিল, জাপান ব্রিটিশদের আন্ডারে ছিল, সারা পৃথিবী ব্রিটিশদের আন্ডারে ছিল, অস্ট্রেলিয়া ব্রিটিশদের আন্ডারে ছিল। তো এই জন্য তারা গর্ব করে বলতো যে আমাদের সূর্য কখনো অস্তমিত যায় না, কারণ তাদের কোন এলাকায় যখন রাত ছিল অন্য এলাকায় তখন দিন ছিল। এর জন্য তারা বলতো যে আমাদের সূর্য কখনো অস্তমিত যায় না। এটা অনেকেই জানে। কিন্তু দেখেন আজকে কিন্তু ব্রিটিশদের সেই দিন কিন্তু আর নাই। ব্রিটিশদের সূর্য, সূর্য বলতে আমি এখানে অর্থনৈতিক শক্তি, সামর্থ্যের কথা বোঝানোর চেষ্টা করতেছি। ব্রিটিশদের এই সূর্য চলে গেছে এক সময় রাশিয়ার হাতে। সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, সোভিয়েত ইউনিয়ন তখন রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন ছিল, সে যখন অনেকগুলো খণ্ডে খণ্ডিত হলো, প্রায় 14 অথবা 19 খণ্ডে খণ্ডিত হলো অথবা রাশিয়া ভাগ হলো, তখন এই শক্তি চলে গেল আস্তে আস্তে আমেরিকার কাছে। এখন বর্তমান বিশ্বে কিন্তু আমেরিকাই পরাশক্তি এবং সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, বিভিন্নভাবে। আপনি খেয়াল করে দেখবেন এখন আস্তে আস্তে এই শক্তি কিন্তু চলে যাচ্ছে চীনের দখলে। এখন কিন্তু চীন আরেকটা পরাশক্তি হয়ে উঠেছে সারা পৃথিবীতে। আপনি অর্থনৈতিকভাবে চীনের বাজার এতটা প্রসার ঘটেছে যে আশা করা যাচ্ছে আগামী 10, 15, 20 বছরে চীন হয়ে যাবে পৃথিবীতে 1 নম্বর অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র। এরপর হয়তো আস্তে আস্তে এটা একটা সময় ভারতের দিকে চলে আসবে। একটা সময় এমন হতে পারে আমরা হয়তো থাকবো না, 100 বছর পরে বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। এটা বিশ্বাস করি এবং এটা পছন্দ করি যদি এটা হয় কোনোদিন।
যাই হোক, যেটা বলতেছিলাম যে আমেরিকার আপনার ব্রিটিশদের সেই দিন কিন্তু পরে ছিল না, যারা বলতে এক সময় যে আমাদের সূর্য কখনো অস্তমিত যায় না। বাট আমি গত 10-15 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং করি। আমি বিশ্বাস করি যদি আপনার সুন্দর একটা শান বাঁধানো, একটা সুশৃঙ্খল, একটা সাজানো গোছানো টিম থাকে, আপনি একমাত্র বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি একজন নেটওয়ার্কার, আমার ইনকামের সূর্য কখনো অস্তমিত যাবে না। কারণ একজন নেটওয়ার্কার যদি সুন্দর একটা টিম, গুছালো একটা টিম তৈরি করতে পারে, সেইখান থেকে অনেক বেশি ইনকাম করতে পারে, অনেক মানুষকে হেল্প করার সাথে সাথে। সেই জন্য টিমটা একটা বড় বিষয়। আপনি যদি সেই টিম তৈরি করতে চান, আপনাকে কাউকে না কাউকে দাওয়াত দিতে হবে, ইনভাইট করতে হবে, বলতে হবে। আপনি মনে রাখবেন, when you tell then it is sell। আপনি যখন বলবেন আপনার প্রোডাক্টের কথা, তখনই কেবল আরেকজন প্রোডাক্টের সম্পর্কে জানবেন এবং প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন। সো আপনাকে ইনভাইট করতে হবে। এখন অনেকে আছেন ইনভাইট করতে লজ্জা পান, ইনভাইট করতে আপনার ভালো লাগে না। দেখেন, লজ্জা পাবেন কেন? আপনি তো তখনই কোনো বিষয়ে লজ্জা পাবেন যখন কোনো খারাপ কাজ করবেন, কোনো মিথ্যা কথা বলবেন, যখন আপনি কোনো অন্যায় কাজ করবেন। আপনি যদি চুরি করেন তাহলে লজ্জা লাগার কথা, আপনি ডাকাতি করে লজ্জা লাগার কথা, আপনি কাউকে প্রতারণা করে লজ্জা লাগার কথা, আপনি কাউকে হেল্প করে লজ্জা লাগবে কেন? লজ্জা তো লাগবে তখন যখন আপনি মানসিকতা এরকম থাকবে যে আপনি নিচ্ছেন, আপনি দিচ্ছেন না। অর্থাৎ একজন মানুষ একটা প্রোডাক্ট পারচেজ করলে আপনি এখান থেকে কিছু টাকা লাভবান হবেন, এই মানসিকতায় যদি বসে থাকেন, তাহলে আপনার হাত থাকবে নিচে, গ্রহীতার হাত থাকে নিচে, আপনার লজ্জা লাগবে, ছোট মনে হবে নিজেকে। বাট আপনি যদি এইভাবে চিন্তা করেন, যেটা আমি চিন্তা করি, আজকে আমাকে যে কনসেপ্টের সাথে নিয়ে এসেছেন, আমি তো নামাজ পড়ে তার জন্য দোয়া করি প্রত্যেক বেলায়, যে সে আমার যে আপলাইন, সে আমাকে এই কনসেপ্টের সাথে আনার কারণে আজকে আমার যত সুযোগ সুবিধা পাচ্ছি, আমি যত ভালো আছি, তার জন্য শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিক একইভাবে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমি যাকে এখানে স্পন্সর করব বা যাকে এখানে আমি নিয়ে আসব, একটা সময় সে যখন এখান থেকে ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে মন থেকে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে, তাহলে তো আপনার লজ্জা লাগার কথা না, আপনার হাত থাকার কথা উপরে। দাতার হাত সবসময় উপরে থাকে। দিতে লজ্জা না নিতে লজ্জা? আপনি তো নিচ্ছেন না, আপনি দিচ্ছেন। যে একজন মানুষকে ইনভাইট করার মাধ্যমে তাকে যখন আপনি এখানে নিয়ে আসবেন, সে যখন এখানে ভালো থাকবে, তখন আপনার কাছে ভালো লাগার কথা। সো যারা ইনভাইট করতে গেলে লজ্জা লাগে, আমার মনে হয় তাদের একটু চিন্তা করা উচিত যে আপনি এমন একটা কনসেপ্টের সাথে আছেন যে আপনি অনেক মানুষকে হেল্প করতেছেন, আপনি দিচ্ছেন, আপনি নিচ্ছেন না। সো ইনভাইট করতে হবে। ইনভাইট করার পরে প্ল্যান শো, তারপরে আপনার প্ল্যান শোর আগে একটা কাজ করতে পারেন। অনেকেই হোম বেস প্ল্যান শো করেন, অনেকেই আপনি টেবিল প্ল্যান শো করেন, একা একা প্ল্যান শো করেন। প্ল্যান শোর আগে যাকে আপনি প্ল্যান শো করবেন, ওয়ার্ম আপ একটা সেশন আছে। অর্থাৎ প্ল্যান শোর আগে তার সাথে 5 মিনিট খুব ভালো করে একত্রিত হয়ে নিবেন, তার খুব কাছের মানুষ হওয়ার চেষ্টা করবেন। একজন মানুষ আসলে আপনি হুট করেই আপনার প্ল্যান শেয়ার করলেন, হয়তো উনি ভালোভাবে নিবেন না। ওনাকে আগে আন্তরিক হওয়ার সুযোগ দেন, ওনার সম্পর্কে জানেন, ফ্যামিলির খোঁজ খবর নেন, ভালো মন্দ জিজ্ঞেস করেন। আন্তরিক হওয়ার পরে যখন মনে করবেন যে আপনার পরবর্তী কথাগুলো শোনার জন্য উনি প্রস্তুত, তখনই কেবল আপনি প্ল্যান শো করেন। কোনো কারণে ওনার মন খারাপ থাকতেই পারে, আপনি হুট করে একটা বিজনেস প্ল্যান দিলেই কিন্তু উনি অ্যাকসেপ্ট করবে না। সো ওয়ার্ম আপ সেশনটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে প্ল্যান শো, তারপরে ক্লোজিং, তারপরে ফলো আপ, তারপরে সর্বশেষ হচ্ছে সাইন আপ। অর্থাৎ একজন মানুষ আমাদের সাথে একত্রিত পোষণ করলো এবং আমাদের সাথে কাজটা করার সিদ্ধান্ত নিল। এটা হচ্ছে মোটামুটি একটা ধারাবাহিক কার্যক্রম। অর্থাৎ আমরা ওয়ার্কিং প্ল্যান বা বিজনেস প্ল্যান বলতে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি, যারা ডিরেক্ট সেলিং এর সাথে আসি, তারা এই কাজগুলো ধারাবাহিকভাবে আমরা করি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব, আজকে বেসিক আলোচনা এটাই ছিল, কারণ সারা পৃথিবীতে সকল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে এই ধারাবাহিকভাবেই কাজগুলো আমরা করে থাকি। বাট স্পেশালি আজকে যে আলোচনাটা আমি করব, সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করে। বর্তমান প্রেক্ষাপটে আসলে এখন যে বিজনেসটা আমরা করতেছি, আমরা কিন্তু লকডাউনের কারণে অনেকেই বাসায়, যদিও মুভমেন্ট পাস নিয়ে আপনার বাসা থেকে বের হওয়া যায়, এবং মুভমেন্ট পাসটা প্রথম দেখবার একটু কঠিন মনে হয়, পরে কিন্তু অ্যাভেলেবেল। আমি গত 3 দিন ধরে আমি চাইলেই মুভমেন্ট পাস পাচ্ছি আর কি। তো এটা অনেক সহজ, মুভমেন্ট পাস নিয়ে বের হওয়া যায়। এরপর আমি বলবো যে বাসায় যদি থাকেন, আপনি এখন 3টা কাজ করতে পারেন। বিজনেস প্ল্যানে আমি আলোচনা করব যে আপনি 3টা কাজ করতে পারেন এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে। সেটা হচ্ছে 1 নাম্বার কাজ হচ্ছে আপনি প্রচুর ট্রেনিং করতে পারেন, প্রচুর ট্রেনিং। আর আপনি মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং এই কনসেপ্টটা যদি আপনি ভালো করতে চান, আপনাকে প্রচুর তথ্য জানতে হবে, আপনাকে অনেক বেশি জানতে হবে। হাতে বালা কানে দুল, লম্বা লম্বা চুল, সেই ব্যক্তি কিন্তু স্মার্ট না। বর্তমান সময়ে স্মার্ট সেই ব্যক্তি যার কাছে প্রচুর নলেজ আছে, যার কাছে প্রচুর প্রচুর তথ্য আছে। আর তথ্য কালেক্ট করার জন্য আপনাকে এখন আপনাদের সবার হাতেই কিন্তু মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে। খেয়াল করে দেখেন, প্রচুর কিন্তু মোবাইল টিপি আমরা,
সারাদিনই মোবাইল আমরা ব্যবহার করি। এমনও হয় এটা একটা রোগ হয়ে গেছে আমাদের, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে মোবাইল টিপাটিনিয়া, ম্যালেরিয়ার কাছাকাছি একটা রোগ হয়ে গেছে, যা সারাদিন আমরা মোবাইল টিপি। তো মোবাইল যেহেতু যেহেতু টিপি, তাহলে আমাদের ইন্টারনেট ব্যবহার করি, আমরা গুগলে সার্চ করে প্রচুর নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে তথ্য নিতে পারি। আমরা ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে, মোটিভেশনাল ভিডিও দেওয়া আছে, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে বিভিন্ন টাইপের আলোচনা আছে, আমরা চাইলে সেগুলো করতে পারি। প্রচুর ট্রেনিং দেওয়া আছে, অনলাইনে ট্রেনিং করতে পারি আমরা। পাশাপাশি ইনফিনিটি মার্কেটিং লিমিটেড তাদের মেম্বারদের জন্য যে লাইভ সেশনের আয়োজন করছে, যেমন আজকে আমি কথা বলতেছি, আগামীকালকে হয়তো অন্য কেউ কথা বলবে, এখান থেকে আপনি প্রচুর ট্রেনিং এর মাধ্যমে প্রচুর তথ্য কালেক্ট করতে পারেন। অর্থাৎ ঘরে বসে আপনি প্রচুর ট্রেনিং করে প্রচুর সমৃদ্ধ হতে পারেন এই সেক্টরে বা এই বিষয়ে। এর বাইরে প্রচুর বই পড়তে পারেন, অনেকের বাসায় বই আছে, আবার অনলাইনে বই কালেক্ট করা যায়, অনেক সহজ হয়ে গেছে এখন। আপনি বই পড়ে অনেক তথ্য কালেক্ট করতে পারেন। আপনাকে এনিহাও প্রচুর তথ্য কালেক্ট করতে হবে, মানে একটা সময় আছে যখন আপনি চাইলেও কিন্তু আপনি অনেক বেশি ট্রেনিং করতে পারেন না। যেমন আমরা যখন শুরুর দিকে নেটওয়ার্ক মার্কেটিং করি তখন প্রচুর ট্রেনিং করার সুযোগ ছিল। এখন সিনিয়র হওয়ার কারণে অন্যান্য কাজ করতে গিয়ে আমরা কিন্তু ট্রেনিং গুলো ওইভাবে করতে পারি না, চাইলেও কিন্তু ট্রেনিং করতে পারি না। যার জন্য আপনাদের সুযোগ আছে, এই সুযোগগুলোকে ব্যবহার করে প্রচুর ট্রেনিং করতে পারেন এই মুহূর্তে। দ্বিতীয় কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রচুর গেস্ট লিস্ট করতে পারেন। যেটা একটু আগে বললাম যে আপনি যদি টিম ওয়ার্ক করেন, আপনি যদি টিমটাকে বড় করতে চান, আপনার যত বড় টিম আপনি তত বেশি এখানে ভালো অবস্থান তৈরি করতে পারবেন। আপনাকে প্রচুর গেস্ট লিস্ট আপনাকে করতে হবে। অনেকে হয়তো গেস্ট লিস্ট করতে একটা অনীহা আছে যে কাউকে দাওয়াত দিব, কাউকে বলবো, কাকে বলবো না। দেখেন, আপনি আপনার আশেপাশে অনেক মানুষের সাথে আপনি কিন্তু মিশেন। গবেষকরা বলেন যে একজন 18 বছর প্লাস মানুষ, একজন প্রাপ্তবয়স্ক মানুষ কম বেশি তার মস্তিষ্ক 6000 মানুষকে মনে রাখতে পারে। অর্থাৎ একজন 18 বছরের প্লাস মানুষ, ব্যক্তি, প্রাপ্তবয়স্ক একজন মানুষ 6000 মানুষকে চেনে। তো 6000 মানুষকে থেকে কি 600 লোকের একটা লিস্ট করা সম্ভব না? অথবা 60 জন লোকের একটা লিস্ট করা সম্ভব না, যাদেরকে নিয়ে আপনি একটা দারুণ বিজনেস করতে চান? সেটা চাইলেই কিন্তু সম্ভব। আমাদের হাতে মোবাইল আছে, প্রত্যেকের মোবাইলেই দেখবেন 200, 300, 400 লোকের নাম্বার কিন্তু আছে। এইভাবে করে আপনি মোবাইলে আপনি অনেক মানুষের লিস্ট পাবেন। আমাদের একজনের ফেসবুক অ্যাকাউন্টে কারো 3000, কারো 4000, কারো 5000 পর্যন্ত ফ্রেন্ড আছে। তো 5000 ফ্রেন্ডের মধ্যে আপনি চাইলে কিন্তু 50 জন বা 100 জনের একটা লিস্ট করতে পারেন। এমন 5000 ফ্রেন্ডের মধ্যে এমন 3000 বা 2000 ফ্রেন্ড আছে যারা ফেসবুক ছাড়া আপনাকে চিনেই না। এই ফেসবুকই তাদের সাথে বাই দা বাই রেফারেন্স টু রেফারেন্স আপনার সাথে পরিচয়। আপনি চাইলে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার অনেক ফ্রেন্ডকে কালেক্ট করতে পারেন, যাদের চাইলে এই বিজনেস অপরচুনিটি আপনি দিতে পারেন। গত লকডাউনে আমি মনে হয় শেয়ার করছিলাম কয়েকজনের সাথে যে 72 জন আননোন পারসন যারা আমার সাথে গত লকডাউনে কমিউনিকেশন করছেন আমার এই বিজনেস প্রসঙ্গে এবং এই বিজনেস দেখতে চাচ্ছিলেন। তো চাইলে আপনারা ঘরে বসে আপনারা এই প্রযুক্তির সুবিধা নিয়ে, এই অনলাইন বা সোশ্যাল মিডিয়ার সুবিধা নিয়ে আপনারা চাইলে আপনাদের গেস্ট লিস্টটাকে বড় করতে পারেন। তো 1 নম্বর কাজ হচ্ছে প্রচুর ট্রেনিং করবেন এই মুহূর্তে। 2 নম্বর কাজ হচ্ছে প্রচুর গেস্ট লিস্ট করবেন, যেন এই লকডাউনের পর অথবা লকডাউনের ফাঁকে যোগাযোগ করার মাধ্যমে আপনি আপনার টিমটাকে সমৃদ্ধ করতে পারেন, বড় করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যেটা এফেক্টিভ বিজনেস প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি এই মুহূর্তে, সেটা হচ্ছে একটা বিজনেস প্ল্যান করা, অর্থাৎ প্রমোশনাল প্ল্যান করা, আপনার প্রমোশনের জন্য কাজ করা। সেটা কি? আমরা কিন্তু জানি ইনফিনিটি মার্কেটিং লিমিটেডে যারা কাজ করি, শুধু ইনফিনিটি মার্কেটিং লিমিটেড না, পৃথিবীর যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করি, একটা প্ল্যানে কাজ করি এবং প্ল্যানের মধ্যে কিছু পজিশন থাকে, যে পজিশনগুলো আমরা অর্জন করতে চাই। যেমন আমাদের ইনফিনিটি মার্কেটিং লিমিটেড আমরা জানি যে আমাদের 7টা প্রমোশন। আমাদের 7টা প্রমোশনের মধ্যে 1 নম্বর প্রমোশন হচ্ছে আমরা এক্সিকিউটিভ বলি, 2 নম্বর প্রমোশন সিনিয়র এক্সিকিউটিভ, 3 নম্বর প্রমোশন হচ্ছে এভিপি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, 4 নম্বর হচ্ছে ভিপি ভাইস প্রেসিডেন্ট, 5 নম্বর এসভিপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, 6 নম্বর ইভিপি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং 7 নম্বর প্রেসিডেন্ট। আমাদের টপ প্রমোশন হচ্ছে প্রেসিডেন্ট। এবং আমরা যারা ইনফিনিটি মার্কেটিং লিমিটেডে কাজ করি, তাদের প্রত্যেকটা মানুষের মনে একটা স্বপ্ন আছে যে একদিন আমি প্রেসিডেন্ট হতে চাই, আমি একদিন প্রেসিডেন্ট হব, আমাদের টপ প্রমোশন অ্যাচিভ করবো। সো প্রেসিডেন্ট যখন হব, প্রেসিডেন্টের পরের কাজ কি? প্রেসিডেন্টের পরেও কিন্তু কাজ আছে, সেটা হচ্ছে আমরা প্রেসিডেন্ট তৈরি করব। তাহলে আমরা বর্তমান প্ল্যানটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই। একটা মানুষ যখন সে প্ল্যান করে ব্যক্তিগত জীবনে, সেও কিন্তু 3টা ভাগে ভাগ করে। একটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান, একটা হচ্ছে মিড টার্ম প্ল্যান, একটা হচ্ছে লং টার্ম প্ল্যান। অর্থাৎ শর্ট টার্মে একজন মানুষের এইভাবে চিন্তা করা উচিত যে আমার যে লোনগুলো আছে, কোনো মানুষই কিন্তু ঋণগ্রস্ত থেকে মারা যেতে চায় না।
এটা প্রত্যেকটা মানুষের ড্রিম হওয়া উচিত যে ঋণ মুক্ত হয়ে মারা যাওয়া। সো প্রথম কাজ হচ্ছে আমি ঋণ মুক্ত হতে চাই। শর্ট টার্ম ড্রিমের মধ্যে ছোটখাটো স্বপ্ন পূরণের পাশাপাশি ঋণ মুক্ত হওয়া উচিত। মিড টার্ম ড্রিম হচ্ছে যে সে তার নিজের জন্য কিছু করা, বাড়ি গাড়ি বা যতটুকু সম্ভব তার ড্রিমগুলো পূরণ করা। আর লং টার্ম ড্রিম হচ্ছে সমাজের জন্য কিছু করা বা দেশের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা। ঠিক একইভাবে আমরা এই ইনফিনিটি মার্কেটিং লিমিটেডে যারা কাজ করি তারা আমরা 3 ভাবে প্ল্যানটা করতে পারি, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। শর্ট টার্ম আমরা প্ল্যান করতে পারি আমরা প্রমোটর থেকে এভিপি। আপনারা জানেন যে আমাদের 7টা প্রমোশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমোশন হচ্ছে এক্সিকিউটিভ টু এবিপি, কারণ এর মধ্যে থেকেই একটা টিম তৈরি হয় এবং এর মধ্যেই একজন লিডার তার ফাউন্ডেশনটা তৈরি করে প্রেসিডেন্ট হওয়ার জন্য। সো আমরা শর্ট টার্মের প্ল্যান করতে পারি, এটা 3 মাস হতে পারে, 6 মাসের জন্য হতে পারে, যে আমি আগামী 3 মাসে অথবা 6 মাসের মধ্যে আমি প্রমোটর থেকে এভিপি প্রমোশন অর্জন করব। অথবা এটাও প্ল্যান হতে পারে যে 2021 সালের মধ্যে আমি, এই বছরের তো এখনো প্রায় আরো 8 মাস বাকি আছে, এই টাইমটার মধ্যে আমি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হতে পারি। এটা হতে পারে একটা শর্ট টার্ম প্ল্যান। এবং এই শর্ট টার্ম প্ল্যানের পর আপনার মিড টার্ম প্ল্যান আসতে পারে এবিপি প্রমোশন থেকে আমি প্রেসিডেন্ট পর্যন্ত, এটা মিড টার্ম প্ল্যান হতে পারে। আর প্রেসিডেন্টের পরে আপনি যখন প্রেসিডেন্ট তৈরি করবেন, কারণ আমরা জানি যে আমরা যখন প্রেসিডেন্ট অর্জন করব তখন আমাদের মধ্যে আরেকটা স্বপ্ন তৈরি হবে যে আমার নিচের মেম্বাররা বা আমার সাথে যারা আমাকে দেখে যারা বিজনেসটা করলো, আমি যাদেরকে বলেছিলাম যে তোমাদের দায়িত্ব নেব, তাদেরকে প্রেসিডেন্ট বানানো। সো প্রেসিডেন্ট হওয়ার পর একটা বড় কাজ থাকে, সেটা হচ্ছে অনেক মানুষকে প্রেসিডেন্ট বানাইতে হবে। সেটা হতে পারে আমাদের লং টার্ম প্ল্যান। এই প্ল্যানটা করার জন্য আমাদের একটা স্ট্রাকচার দরকার। প্রত্যেকটা টিমের, আমি জানি প্রত্যেকটা টিম একটা অ্যাসোসিয়েশন নামে অথবা একটা টিম নামে কার্যক্রম পরিচালনা করে। আমি বলবো যে প্রত্যেকেই 5 জন হোক, 7 জন হোক, 10 জন হোক, একটা টিম তৈরি করেন, একটা স্ট্রাকচার রেডি করেন, একটা ফরমেশন তৈরি করেন, একটা ফরম্যাট রেডি করেন যে আপনি আপনার টপ 5 সিলেক্ট করতে পারেন, কেউ টপ 7 সিলেক্ট করে, কেউ টপ 10 সিলেক্ট করে। আপনি যেহেতু 2 লিঙ্কে কাজ করেন, আপনার 2 লিঙ্ক থেকে 5 জন করে নিয়ে আপনি টপ 10 সিলেক্ট করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমার টপ 10 হবে না, আমি টপ 7 তৈরি করব, আপনি 4-3 ফরমেশনে টপ 7 তৈরি করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি 5 জনকে নিয়ে আমি একটা লিঙ্ক নিয়ে কাজ করি, আমি 5 জনকে নিয়ে একটা টিম তৈরি করব, টপ 5, সুপার 5 তৈরি করব। অর্থাৎ কোন না কোন একটা ফরম্যাট আপনার রেডি করতে হবে, আপনার টিম তৈরি করতে হবে, যে টিমের মধ্যে আপনি আপনার চেতনা, আপনার যে অর্জন হবে, আপনি যে প্রেসিডেন্ট হবেন, এটা তাদের মধ্যে ছড়া দিতে হবে এবং তাদেরও টিম হবে। এইভাবে করে আগামী 8 মাস আছে, 8 মাসের মধ্যে আমরা প্ল্যান করতে পারি যে আমরা 8 মাসের মধ্যে 3টা লেয়ারে কাজ করব। যেটা আমি করি যে আমার একটা টপ 10 থাকবে, আমার টপ 10 এর প্রত্যেকের টপ 10 থাকবে। তাহলে আমার টপ 10 এবং আমি 11 জনের একটা টিম তৈরি হব এবং 11 জন থেকে আমার নিচে যখন প্রত্যেকের টপ 10 যখন তারা আবার প্রত্যেকে 10 জন করে তাদের টিমে ইনক্লুড করবে, তখন সেটা 100 জন ছাড়া যাবে। এবং 100 জন ব্যক্তি থার্ড লেয়ারে গিয়ে যখন প্রত্যেকে আবার 10 জন করে তাদের টপ 10 তৈরি করবে, তখন সেটা হবে 1000। অর্থাৎ 1000, 100, 10, 1, 11, অর্থাৎ 1111 জন লোকের একটা টিম তৈরি করা সম্ভব মাত্র 3 তিরিকা 9 মাসের প্ল্যান। সো প্রত্যেকের স্ট্রাকচার তৈরি করবেন, স্ট্রাকচার তৈরি করে গোল সেট করবেন এবং অবশ্যই পজিশনের জন্য কাজ করবেন। আর পজিশনটা দিন শেষে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনার মূল্যায়ন বাড়ায় দিবে আপনার পজিশন। সো প্রত্যেকে পজিশনের জন্য কাজ করবেন, প্রমোশনের জন্য কাজ করবেন। আলোচনা আসলে অনলাইনে আলোচনা আসলে অনেক বেশি দীর্ঘ করার সুযোগ কম থাকে, তাতে করে অনেক সময় যেমন আমরা ট্রেনিং করাই 2-2.5 ঘন্টা কথা বলি স্টেজে, তখন যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলা যায়, যত স্বাচ্ছন্দ্যে কথা বলা যায়, অনলাইন আসলে সেইভাবে করা যায় না। যার জন্য বেসিক আলোচনাগুলো আমি সংক্ষেপে বেসিক আলোচনাগুলো করার চেষ্টা করলাম। আর সর্বশেষ একটা কথা বলবো যে অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডিলে করা যাবে না, অর্থাৎ পরবর্তীতে করব, আগামী দিনে করব, এই আশায় থাকা যাবে না। একটা সুন্দর গল্প বলবো, একটা বাস্তব গল্প। এটা কয়েকদিন আগে আমি পড়েছিলাম এক জায়গা থেকে। এটা হচ্ছে একজন আগে তো একটা সময় আমরা মেশিন যখন স্টার্ট দিত আমাদের এলাকায়, বা আমরা যখন দেখতাম যে মেশিন স্টার্ট দিত, জি টাইপের একটা হ্যান্ডেল ছিল। অর্থাৎ মেশিন স্টার্ট দিতে গেলেই একটা হ্যান্ডেলের প্রয়োজন পড়তো, যে হ্যান্ডেলের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে মেশিনটা স্টার্ট দেওয়া হইতো। আমরা গ্রামে যখন দেখতাম যে পানির মেশিন বলেন বা ধান ভাঙানোর মেশিন বলেন বা আটা ভাঙানোর মেশিন বলেন, এই মেশিনগুলো একটা হ্যান্ডেল ইউজ করে, জি টাইপের একটা লোহার হ্যান্ডেল ইউজ করে এটাকে স্টার্ট দেওয়া হতো।
এটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে মেশিন স্টার্ট দেওয়া হয়েছে হ্যান্ডেল দিয়ে। যত বড় মেশিন তত বড় হ্যান্ডেল, আর যত বড় মেশিন তত বেশি শক্তিশালী মানুষের প্রয়োজন হতো মেশিনটাকে স্টার্ট দেওয়ার জন্য। তো আপনার জেনারেল মোটরসের একজন ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি চিন্তা করলেন যে আমি সহজ করে কিভাবে এই মেশিনটি স্টার্ট করতে পারি। উনি তখন প্ল্যান করতে থাকলেন যে আমি একটা সুইচের মাধ্যমে, একটা বাটনের মাধ্যমে অথবা একটা চাবির মাধ্যমে আমি মেশিনটাকে স্টার্ট করতে চাই। উনি যখন এই স্বপ্নের কথা শেয়ার করলেন, সবাই কিন্তু হাসলো যে এটা কিভাবে সম্ভব, এতবার একটা মেশিন কিভাবে একটা চাবি দিয়ে অথবা একটা পুশ বাটন দিয়ে একটা ক্লিক করে কিভাবে স্টার্ট করবা, এটা অসম্ভব, এটা সম্ভব নয়, হাসাহাসি করলো। কিন্তু সেই ব্যক্তির নাম ছিল সম্ভবত চার্চিল, ফ্রাঙ্কলিন, বা এই টাইপের একজন ব্যক্তি, চার্চিল, ফ্রাঙ্কলিন, এরকম নামটা ভুলে গেছি এই মুহূর্তে। তো উনি যখন এই কাজটা করতে গেলেন তখন সবাই অনেক হাসাহাসি করলো ফ্রাঙ্কলিনকে নিয়ে যে এটা কখনো সম্ভব না, কিন্তু উনি অধ্যবসায়ের ওনার এই কাজের পিছনে লেগে থাকলেন যে আমি এটা করেই ছাড়বো। এবং এই কাজটা করতে গিয়ে, পাগলামি করতে গিয়ে 100 মিনিট চাকরি হারালেন। তারপর উনি চেষ্টা করে গেলেন, 100 ওনার জমানো টাকা যে ছিল সেগুলো খরচ করলেন, তারপর চেষ্টা করে গেলেন, একটা সময় ওনার ভিটে বাড়ি পর্যন্ত বিক্রি করলেন, তারপর চেষ্টা করে গেলেন। কিন্তু একটা সময় পরে উনি গিয়ে সফল হলেন এবং উনি কিন্তু সেই চাবি বা সেই সুইচ বা প্রযুক্তি উনি আবিষ্কার করলেন, যে প্রযুক্তির মাধ্যমে বড় একটা মেশিনও একটা ক্লিকের মাধ্যমে, একটা বাটনের মাধ্যমে ওপেন বা স্টার্ট করা যায়। তারপর সারা পৃথিবীতে সুনাম ছড়িয়ে পড়লো। অনেক বড় বড় কোম্পানিগুলো বা মোটর চালিত কোম্পানিগুলো ওনার এই প্রযুক্তি কিনে নিল অনেক টাকা দিয়ে। উনি অনেক টাকার মালিকও হলেন, সারা পৃথিবী ওনাকে চেনে। ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনি এত ধৈর্য কোথায় পেলেন, এত কিছুর পরে কিভাবে লেগেছিলেন, উনি বাসায় গেলেন এবং বাসাতে ছোট্ট একটা পাথরের টুকরা উনি বের করলেন, যে পাথরটাতে খোদাই করে লেখা ছিল যা করো আজই করো, অর্থাৎ বর্তমানেই করো, বর্তমানেই সব, আজকেই করো, কালকে না। এই কথা গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় প্ল্যান করি এবং সেই প্ল্যানটা করে আমরা বাস্তবায়নের জন্য পরের দিনের জন্য ওয়েট করি। খেয়াল আছে কিনা দেখেন, ছোটবেলায় আমরা কিন্তু অনেক সময় টিচারদের কথায় মোটিভেট হয়ে অথবা বাবা মার কোনো কথায় মোটিভেট হয়ে অথবা কোন একটা কারণে মোটিভেট হয়ে আমরা এইভাবে চিন্তা করতাম এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, একবার পড়াশোনা করে ফাটিয়ে ফেলতে হবে, খুব ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলে কি করতে হবে, একটা সুন্দর করে রুটিন তৈরি করতে হবে। তখন আমরা কি করতাম, আমরা সুন্দর করে রুটিন তৈরি করতাম, আবার একটা সুন্দর পেজ নিতাম, সুন্দর পেজ নিয়ে সেখানে আবার লাল, সবুজ, নীল বিভিন্ন টাইপের কালার দিয়ে আমরা রং পেন্সিল দিয়ে আমরা আর্ট করতাম, যে সকাল 7টা থেকে 8টা ইংরেজি পড়বো, সকালবেলায় ব্রেইনটা একটু ফ্রেশ থাকে, ইংরেজি পড়তে হবে, 8টা থেকে 9টা আমরা অঙ্ক করব, তারপরে রাতের বেলায় বাংলা পড়বো, ব্যাকরণ পড়বো। এইভাবে করে কিন্তু আমরা খুব সুন্দর একটা শিডিউল করতাম, রুটিন করতাম। এই রুটিন করতে করতে কিন্তু ওই দিন প্রথম দিন চলে গেছে। তারপরে আবার কি করতে হবে, রুটিনটাকে এবার লাগাইতে হবে। আগে তো আইকা বা ঘাম বা সুপার গ্লু ছিল না, তখন আমরা গ্রামে কি করতাম, ওই যে ভাত দিয়ে আমরা পিছনে এটা লাগিয়ে তারপরে এটা আমাদের ইয়ের সামনে লাগাতাম, পড়ার টেবিলের সামনে। তো প্রথম দিন শেষ রুটিন করতে করতে, পরের দিন আবার ধরেন পাশের বাড়িতে কারো একজন বিয়ে, কেউ একজন আত্মীয় আসছেন, ওনাকে সময় দিয়ে পরের দিন শেষ। তারপরের দিন হয়তো খালাম্মার বাড়িতে বা মামার বাড়িতে বেড়াতে গেছি, তারপরের দিন শেষ। এভাবে করে 3-4 দিন যাওয়ার পর দেখা গেছে যে ওই যে ভাত দিয়ে লাগাইছিলাম না রুটিন, ওই রুটিনটাকে তেলাপোকা খেয়ে ফেলছে, আমাদের স্বপ্নও শেষ। পরি আকাশে উড়াল দিছে, কল্পনা শুধু বাস্তবে রয়ে গেছে। এইভাবে অনেক পরিকল্পনা কিন্তু আমরা জীবনে করি, কিন্তু পরি আকাশে উড়াল দেয় আর কল্পনা থেকে যায়। যার জন্য কেন হয় সেটা, ওই যে আমরা আগামীকালকে করব, আগামী সপ্তাহে করব, পরে করব, এরকম করতে করতে আমাদের কাজগুলো হয় না। আমি কয়েকদিন আগে আমার ফেসবুক এই যে স্ট্যাটাস দিয়েছিলাম এইভাবে যে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা সব কুছ কাল কারেঙ্গা, অর্থাৎ আমাদের একটা মাথায় থাকে যে আমরা সবকিছু পরে করব, কাল থেকে ভালো করে পড়বো, কাল থেকে ভালো করে চলবো, কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাব, কাল থেকে সকাল সকাল ঘুমিয়ে যাব। এই যে কাল থেকে কাল থেকে কাল থেকে, কাল কিন্তু আর জীবনে আসে না। এমন হতে পারে যে কালকে আপনার জীবনে আসলো না। একটু আগে একটা পোস্ট দেখলাম যে একজন ফেসবুকে পোস্ট দিলেন যে আপনি ফজর পড়েন না এই জন্য যে আমি জোহর পড়বো, এমন হতে পারে যে জোহরে আপনার জানাজা হবে, আপনি নাই। সো টুমোরো নেভার কামস, কাল কখনো আসে না। আজই সত্য, আজই আসল
মানে আসল, আজই সত্য। তো আজ থেকে শুরু করতে হবে। সো যেই আলোচনাটা আমি করলাম, আমাদের এই মুহূর্তে ৩টা কাজ করতে পারি আমরা লকডাউনের ফাঁকে। একটা হচ্ছে প্রচুর ট্রেনিং করতে পারি, অনলাইনের প্রত্যেকটা ট্রেনিং থেকে কিছু না কিছু আপনি শিখতে পারবেন। আমি জানি আজকে আমি অনেক আলোচনা করতে পারি নাই, আধা ঘন্টার মধ্যে 40 মিনিটের মধ্যে চাইলে অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব না, বাট আমি জানি এই স্বল্প আলোচনাতেই চাইলে আপনি কিন্তু দু একটা জিনিস আপনি এখান থেকে কোট করতে পারেন, নোট করতে পারেন, যে জিনিসগুলো আপনার জীবনে কাজে লাগালে হয়তো আপনি ভালো করতে পারেন। সো প্রত্যেকটা ট্রেনিং অংশগ্রহণ করেন, লাইভ ট্রেনিং গুলোতে অনেক দারুণ মেসেজ আসবে। পরবর্তীতে আমাদের সিনিয়র যারা আছেন, আমাদের ম্যানেজমেন্টের অনেকের ট্রেনিং আপনারা পাবেন। আমাদের অনেক ভালো ট্রেনার আছে। আমাদের এই ইনফিনিটি মার্কেটিং রেডে দেবদত্ত আছেন, গাজী মোতাহার আছেন, তারপরে আপনার আব্দুল লতিফ আছেন, বেলাল তালুকদার আছেন, জাকির হোসেন আছেন, ভালো ট্রেনার আছে যারা প্রচুর তথ্য জানেন এবং সেই তথ্যগুলো এই ট্রেনিং এর মাধ্যমে শেয়ার করবেন। আশা করি লকডাউন খুব অচিরেই কেটে যাবে এবং করোনা থেকে আমরা খুব এই রমজান মাসের উসিলায়, এই বরকতময় পবিত্র মাসের উসিলায় মন বলতেছে আর কি যে আমরা হয়তোবা এই মাসের উসিলায় আমরা হয়তোবা এই করোনা থেকে মুক্তি পাবো এবং ভালো করে বিজনেসটা করতে পারবো। এই ফাঁকে আমরা প্রচুর ট্রেনিং করব, প্রচুর গেস্ট লিস্ট তৈরি করব, গেস্ট লিস্টের সংখ্যা বাড়াবো যাতে আমরা পরবর্তীতে আমাদের বিজনেসে আমরা সম্পৃক্ত করতে পারবো এবং বিজনেসটাকে বড় করতে পারবো। এবং তারপর হচ্ছে কি আমরা একটা বিজনেস প্ল্যান করব, এই বছরের মধ্যে একটা পজিশনে আমাদেরকে যেতে হবে, কারণ দিন শেষে আমরা কিন্তু সবাই এখান থেকে একটা ভালো পজিশনে যাওয়ার জন্য আসছি। সেটা ভালো পজিশনে যাব, প্রমোশনাল প্ল্যান করব, সেটা একটা স্ট্রাকচার ভিত্তিক করব, টপ 10, টপ 5, টপ 7 কিছু লোককে নিয়ে আমি প্ল্যানটা করব, তাহলে প্ল্যানটা সহজ হবে। আজকের আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না, সর্বশেষ এতটুকু বলবো যে স্বপ্ন দেখতে হবে, প্রচুর স্বপ্ন দেখতে হবে, অনেক বড় স্বপ্ন দেখতে হবে। প্রয়োজনে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের মধ্যে ডুবে যেতে হবে, কারণ এই বিজনেসটা করতে গেলে অনেক বড় স্বপ্ন দেখতে হবে। প্রয়োজনে স্বপ্নকে জুম করে দেখতে হবে, জুম করে বড় করে দেখতে হবে, স্বপ্নকে ফিল করতে হবে, স্বপ্নকে উপভোগ করতে হবে, স্বপ্নকে রিয়েলাইজ করতে হবে, স্বপ্ন দেখতে হবে, বড় স্বপ্ন। আর স্বপ্ন দেখার পাশাপাশি একটা পরিকল্পনা করতে হবে, সঠিক পরিকল্পনা করতে হবে, একটা প্ল্যাটফর্মকে সিলেক্ট করে একটা সঠিক পরিকল্পনা, একটা কার্যকরী পরিকল্পনা করতে হবে, একটা যৌক্তিক পরিকল্পনা করতে হবে। আর পরিকল্পনার পাশাপাশি সেই পরিকল্পনাকে বাস্তবে রূপদান করার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, খেয়ে না খেয়ে, কারণ সারা জীবন নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য নেটওয়ার্ক মার্কেটিং কেউ করে না। নেটওয়ার্ক মার্কেটিং করেই মানুষ অল্প সময় করব, 2 বছর, 4 বছর, 5 বছর করব, 10 বছর করব, কিছু লোককে হেল্প করব, হেল্প করার মাধ্যমে ভালো একটা পজিশন হোল্ড করে সারা পৃথিবী ঘুরে বেড়াবো, অনেক মানুষকে হেল্প করার মাধ্যমে নিজে ভালো থাকবো। তো প্রচুর পরিশ্রম করতে হবে, এত পরিশ্রম করতে হবে যেন আপনি যুদ্ধ করছেন, যে যুদ্ধে হারলে আপনি মারা যেতে পারেন। বাঁচার জন্য লড়াই করতে হবে, বাঁচার জন্য মানুষ যেমন যুদ্ধ করে এমন কঠোর পরিশ্রম করতে হবে। তো স্বপ্ন দেখতে হবে, সুপরিকল্পনা করতে হবে, পরিশ্রম করতে হবে, আর পাশাপাশি যে কাজটাকে আপনি ভালোবাসেন, যে কাজটা আপনি করেন, সেই কাজটাকে ভালোবাসতে হবে। আপনি যদি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে এই জায়গা থেকে ভালো করতে চান, এই সেক্টরকে আপনাকে ভালোবাসতে হবে। আপনি যদি ইনফিনিটি থেকে প্রেসিডেন্ট হতে চান, ইনফিনিটি থেকে ভালো থাকতে চান, ইনফিনিটিকে আপনাকে ভালোবাসতে হবে। সো প্রচুর স্বপ্ন দেখুন, পরিকল্পনা করুন, পরিশ্রম করুন, আর কাজকে ভালোবাসুন, ইনফিনিটিকে ভালোবাসুন। সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক শুভকামনা। আগামী কোনো সেশনে আবার দেখা হবে, ততদিন ইনফিনিটির সাথে থাকুন, আমরা আপনার সাথে আছি লাইভের মাধ্যমে। আর ইনফিনিটির অফিসও আমরা সীমিত পরিসরে এই মুহূর্তে খোলা আছে, আপনারা যারা প্রয়োজন মনে করেন মুভমেন্ট পাস নিয়ে চাইলে আপনারা কিন্তু অফিসে আসতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ইনফিনিটি ট্রেনিং ডিপার্টমেন্টকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।